আজকে আপনাদেরকে দেখাবো তিনটি সহজ উপায়ে আপনারা কুমিল্লা থেকে ঢাকা যাইতে পারবেন। তিনটি রাস্তা মধ্যে প্রথম রাস্তা হলো কুমিল্লা থেকে যাত্রাবাড়ি সায়দাবাদ হয়ে, আরেকটি রাস্তা হলো কাশপুর ব্রিজ থেকে স্টাফ কোয়ার্টার হয়ে, আরেকটি তৃতীয় নম্বর রাস্তা হলো মদনপুর হয়ে রূপগঞ্জ দিয়ে খুব সহজে এয়ারপোর্ট যাইতে পারবেন। আজকের এই ভিডিওতে তুলে ধরবো আপনারা চাইলে খুব সহজে এই তিনটি রাস্তা ব্যবহার করে এয়ারপোর্টে খুব সহজে যাইতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কুমিল্লা থেকে খুব সহজে এয়ারপোর্ট কিভাবে যাওয়া যায় এই তিনটি উপায় আজকের এই ভিডিওতে তুলে ধরবো বা বলে দেব। আপনারা চাইলে খুব সহজে তিনটি উপায় এয়ারপোর্ট যাইতে পারবেন, আত্মীয় স্বজন নিয়ে যেতে পারবেন বা এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে পারবেন। তা আমার অনেক ভাই বা বোনেরা আছে প্রবাসে, দূর প্রবাসে অনেক কষ্ট করে, তো যাওয়ার জন্য রাস্তা জ্যামে পড়ে থাকে বা খুব কষ্ট হয়। তো আজকের এই ভিডিওতে বলে দেবো আপনারা কিভাবে গেলে এয়ারপোর্টে খুব সহজে যাইতে পারবেন বা 2-1 ঘন্টা আগে পৌঁছাতে পারবেন। তো এই ভিডিওতে বলে দেব। তো এই ভিডিওতে আমরা আজকে তুলে ধরবো আপনারা খুব সহজে বা সহজ উপায়ে আপনারা এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করি। ভিডিওটা দেখতে থাকেন। আর আজকের এই ভিডিওতে আমরা সব কিছু বলে দেব আপনাদের জন্য, যেন সহজ হয়ে যায় কিভাবে যাইবেন বা কিভাবে যেতে হবে এয়ারপোর্টে। তা আমি গিয়েছিলাম ইলিয়াটগঞ্জ বাজার থেকে এয়ারপোর্টের উদ্দেশ্য। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য বানানোর জন্য বা উদ্দেশ্য করে যে এয়ারপোর্টে গেলে খুব সহজে কিভাবে যাইবেন বা যেতে হবে এই ভিডিওর জন্য আপনাদেরকে তুলে ধরার জন্য আমি গিয়েছিলাম এয়ারপোর্টে। তো আমরা ইলিয়াটগঞ্জ বাজার থেকে রওনা হব এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমরা প্রথমেই মদনপুর চলে গিয়েছি, এখান থেকে রূপগঞ্জ ভিতর দিয়ে 300 ফিট হয়ে বের হয়েছে। আমার কাছে মনে হয়েছে আমরা মিনিমাম সায়দাবাদ বা যাত্রাবাড়ি ওই দিক দিয়ে গেলে, আর এদিক দিয়ে গেলে মনে হয়েছে আমার কাছে 2-2.5 ঘন্টা সময় আমার বেঁচে গিয়েছে অনেক। তারও 2টি রাস্তা রয়েছে, তো এই ভিডিওতে বলে দেব। চলুন ভিডিওটি আগে শুরু করি। তো এখন আমরা চলে আসলাম আমাদের গৌরীপুর বাজার, বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা এই গৌরীপুর বাজারে।
আমরা এখন চলে আসলাম শহীদনগর। আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাস্তার যে ভিউটা আলহামদুলিল্লাহ অনেক, যে কারো মন ভালো হবে এই রাস্তার দৃশ্যগুলা, আশেপাশের ভিউটা দেখলে আমার কাছে খুব ভালো লাগছে। ঢাকা চট্টগ্রাম রাস্তার অসাধারণ একটা ভিউ আপনারা উপভোগ করতে পারবেন শীতের মৌসুমে বা গরমেও যদি আসেন। এই রাস্তার ভিউটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ভিউ, ঢাকা চট্টগ্রাম রাস্তার ভিউটা। তো আমরা এখন চলে আসলাম দাউদকান্দি মডেল মসজিদ। এই মসজিদটি খুবই সুন্দর একটি মসজিদ। জুম্মার দিনে দেখা যায় অনেক মুসল্লি এই মসজিদে নামাজ পড়তে আসে অনেক দূর দূর প্রান্ত থেকে। দাউদকান্দি মডেল মসজিদটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। দেখতে দেখতে চলে আসলাম দাউদকান্দি টোল প্লাজা, দাউদকান্দি গুমতি সেতু। এই সেতুটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পেয়ে যাবেন। এশিয়ার তৃতীয় বৃহত্তম আমাদের ভবেরচর বাউসিয়া পেয়ে যাবেন মানাবে ওয়াটার পার্ক। তো এই পার্কের অনেক সুন্দর, আপনারা যদি এই পার্কে যান ঘুরতে দেখতে পারবেন অনেক দৃষ্টিনন্দন এই পার্কটি। মানাবে ওয়াটার পার্ক, এটি হলো বাউসিয়া ভবেরচর মানাবে ওয়াটার পার্ক।
আলহামদুলিল্লাহ আমরা আরেকটি সেতুতে চলে আসলাম, মেঘনা সেতু। এই সেতুটি আপনারা পেয়ে যাবেন ঢাকা চট্টগ্রামের মহাসড়ক রুটে। মেঘনা সেতু, এই সেতুটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু, মেঘনা সেতু। এই সেতুটির পাশেই দুটি বড় বড় কোম্পানি পেয়ে যাবেন, ফ্রেশ সিমেন্ট কোম্পানি, আরেকটা হলো শাহ সিমেন্ট কোম্পানি। এই দুটা বাংলাদেশের ভালো সিমেন্ট কোম্পানি, শাহ অ্যান্ড ফ্রেশ সিমেন্ট। তো আমরা এখন চলে আসছি ঢাকা মদনপুর। আপনারা চাইলে মদনপুর দিয়েও এয়ারপোর্ট যাইতে পারবেন, ভিতর দিয়ে ঘুরা।
আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি কাশপুর। কাশপুর খুবই সুন্দর একটি জায়গা, বাণিজ্যিক, তারপরে বিভিন্ন সব কিছু নিয়ে কাশপুর এলাকাটা খুবই জমজমাট, ঢাকার মতোই লাগে। আমরা এখন কাশপুর দিয়ে ভিতরে স্টাফ কোয়ার্টার দিয়ে যাব না, আমরা রূপগঞ্জ দিয়ে যাব 300 ফিট হয়ে। আলহামদুলিল্লাহ রূপগঞ্জ কিন্তু জায়গাটা খুবই সুন্দর একটি জায়গা, বাণিজ্যিক, প্রাকৃতিক পরিবেশ, জায়গা রূপগঞ্জ এলাকা। আপনারা দৃশ্যগুলা, প্রাকৃতিক পরিবেশগুলা সবকিছু দেখে কারোর কাছে খারাপ লাগার মতো কোনো কিছুই লাগবে না ইনশাল্লাহ, আশা করি। তো রূপগঞ্জ জায়গাটিও খুবই শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়িক এলাকা, খুব সুন্দর একটি জায়গা রূপগঞ্জে। তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসছি 300 ফিটের কাছাকাছি কাঞ্চন সেতু। কাঞ্চন সেতুর দিক দিয়ে রাস্তার কাজ চলমান, তাই জন্য একটু জ্যাম বা একটু ধুলাবালু, একটু ভোগান্তি। তারপর আমি রাস্তার
বা ওই রাস্তার ওই সাইডের জ্যাম থেকে এদিকের একটু ধুলাবালু হলেও আমি মনে করি জ্যামের ভুক্তভোগী না হওয়া বা এদিক দিয়ে শর্টকাটে আসাটাই আমি ভালো মনে করি। আমরা কিন্তু 300 ফিট চলে আসছি। 300 ফিটের রাস্তাটা খুবই সুন্দর একটি রাস্তাটা পুরোপুরি চালু হলে আরও জনগণের ভোগান্তি বা সব কিছুই যানজট কমে যাবে। এই 300 ফিটের রাস্তাটা চালু হয়ে গেলে। তা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম আপনারা 3টি উপায় কুমিল্লা থেকে এয়ারপোর্ট যাইতে পারবেন। তো 1 নম্বরে বলে দিচ্ছি, আপনারা কুমিল্লা থেকে যাত্রাবাড়ি বা সায়দাবাদ হয়ে আসতে পারবেন। 2 নম্বরে বলে দিচ্ছি, আপনারা কুমিল্লা থেকে কাশপুর হয়ে স্টাফ কোয়ার্টার দিয়েও আপনারা যাইতে পারবেন। তৃতীয়ত, মদনপুর হয়েও আপনারা ফেরি হয়ে এয়ারপোর্ট যাইতে পারবেন। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে কাশপুর হয়ে রূপগঞ্জ দিয়ে ভিতর দিয়ে 300 ফিট হয়ে এদিক দিয়ে আসলে সময়টা একটু শর্ট হয় বা তাড়াতাড়ি হয়। আমার কাছে খুবই ভালো লাগছে, প্রাকৃতিক পরিবেশটাও দেখেও খুব ভালো লাগছে আমার কাছে। তা আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ আমরা ঢাকা এয়ারপোর্ট চলে আসছি। তো এয়ারপোর্টে কেউ সুখের হাসে, কেউ দুঃখের কান্দে। তো দেশ ছাড়তে কারোই ভালো লাগে না, এটাই বাস্তবতা। কিন্তু বাস্তবে কষ্ট না করলে আপনি সফলতা আনতে পারবেন না। তো কষ্ট যত করবেন, পরিশ্রম যত করবেন, আপনি তাড়াতাড়ি সফল হতে পারবেন। তো সবারই জীবনে কষ্ট করতে হবে, কষ্ট করে সফলতা অর্জন করতে হবে। তো আসলে প্রবাসে আমার ভাই বা বোনেরা সবাই এই এয়ারপোর্ট মায়া ত্যাগ করে, দেশের মায়া ত্যাগ করে দূর প্রবাসে কষ্ট করে, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অবশ্যই দোয়া করব। তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মূল্যবান লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন।
তো আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।